আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা লান তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার বিনিয়াজ মাওলা, তোমার কাছে আমি দুইখানা হাত উঠাইয়াছি আল্লাহ। আমি গুনাহগার, চিয়াকার, খাতাকার। হে আল্লাহ, আমি মক্কা মদিনা সফর করেছি আল্লাহ। আমি মদিনার মক্কার মুসাফির, তোমার পাক পবিত্র রওজা আমি তওয়াফ করেছি আল্লাহ। কিন্তু তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, হে আল্লাহ, আমার সন্তানরা তারা নামাজ পড়ে না, তারা হিদায়াত নাই, তারা অপথে চলেছে আল্লাহ। আল্লাহ, তুমি ইচ্ছা করলে তাদেরকে তুমি পথে আনতে পারো আল্লাহ। আমার কথায় তোরা পথে আসে না আল্লাহ, তুমি ওদেরকে কবুল করো আল্লাহ, ওদেরকে তুমি হিদায়াত দান করো আল্লাহ। এই রমজান মাস ওরা রমজানের রোজা রাখে না, নামাজ পড়ে না, তারাবি নামাজ পড়ে না আল্লাহ। আল্লাহ, তুমি ওদেরকে হিদায়াত দান করো আল্লাহ। আমার কাছে একটাই চাওয়া পাওয়া, আল্লাহ, তুমি আমাকে তো অনেক সম্পদ দিছো আল্লাহ, সম্পদে তো তুমি আমাকে কমতি রাখো নাই, কিন্তু আমার সন্তানরা আমার কথা শুনে না আল্লাহ। আল্লাহ, তুমি ওদেরকে হিদায়াত করো আল্লাহ, তুমি ওদেরকে জ্ঞান দাও। রব্বানা যালামনা আনফুসানা লান তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিম, আজিম রে, কিরে বাপ? কি হয়েছে? এত সিকুর পারতেছে কিসের জন্য? বয় এই জায়গায় একটু বয়। আমার তো বসার ঠেকা বাধা নাই। আর যে সকালবেলা উঠে চিকুর পাড়া শুরু করতে যাও, একটু ঘুম পারবি দিবে নাকি? শোন, তুই করছিস যে চিক্কুর পারতেছি, চিক্কুর খালি আমি পারবো কে? এই যে ভোর হয়ে গেছে, কত পাখিরা কলরব করতেছে, ওরাও আল্লাহ ডাকে। গরু বাছুর হাম্বা করতেছে, ওরাও আল্লাহ ডাকে রে। আর তোরা মানুষ, আর আমার সন্তান হ্যাঁ, তোরা বেলা উঠে যাচ্ছে তা ঘুম পারিস, আর তোরা ডাকলি তোরা বলিস যে আমি চিৎকার পারি। নামাজ কিন্তু ইসলামে লেখা আছে, যখন বয়স 7 বছর হয়ে যায় নামাজ সবার জন্য ফরজ হয়। দেখ, তোর বয়স কিন্তু অনেক হয়ে গেছে, তুই আমাকে বলতেছু যে নামাজ তুমিই পড়ো। তোর কি নামাজ পড়া লাগবিলায়? তুই কি মরবুলায়? মানুষের মৃত্যু কিন্তু আসার যেমন সিরিয়াল আছে, মৃত্যু কিন্তু সিরিয়াল নাই রে বাবা। দেখা যায় একটা বৃদ্ধ মানুষ ঘরে বিছনায় পড়ে আছে, একটা যুবক মানুষ মারা যায়। সব কথা তো মেলা কথা কইছো, অত জ্ঞান তোমার দেওয়া লাগবি না। নামাজ কালাম আমার যেমন পড়ার দরকার সেমন পড়বো না, আর কোনো কার দেয় না। দৈনিক সকালবেলা সকাল সন্ধ্যে জানি হবি, সামনে খালি শিক্ষর পারবি, নামাজ কালাম পর। কে আর দেশের লোক নাই, আর তো কেউ কয় না আমাদের। আর একটা বড় ডান তুমি। এদি কোনো কথা হইলে আর দেশের লোক নাই? তোরা আমার সন্তান, তোরে পার আমার অধিকার। আমি তোরে নামাজের কথা আমি তো কব, দেশের মানুষ কবি কে? হ্যাঁ, এ আল্লাহ, আমার সন্তানগুলো অমানুষ হইল, এই হৃদায়তের মালিক তো তুমি, আমি তো কওয়ার মালিক, আমি তো কয়াই শেষ। তুমি আমার সন্তানগুলো হৃদায়ত করো আল্লাহ, ওদের তুমি জ্ঞান দাও, ওদের তুমি ইসলামের পথে আনো আল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হাজি সাহেব কেমন আছেন? মন টন খারাপ কে? কোনে যাচ্ছেন এদিক? ভাইজান, মন তো খারাপ হবেই। দেখেন, আমি আল্লাহর ঘর তওয়াব করছি, হ্যাঁ। হজ করে আসলাম, অথচ আমার 3টা ছেলে একজনও নামাজ কালাম পড়ে না। আচ্ছা ওরা হিদায়তে তো আসে না, আল্লাহ তোদেরকে হিদায়ত দান করে না। আচ্ছা হাজি সাহেব, এই যে আপনি ছেলে পেলে নামাজ কালাম পড়ে না বলতেছেন, তাই না? হ্যাঁ। আপনার তো অর্থ সম্পদ প্রচুর, আল্লাহ মাশাআল্লাহ অনেক। সেক্ষেত্রে আপনার অর্থ সম্পদ বর্তমান কার আন্ডারে? ভাই, আমি যখন হজে যাই তখন আমি ওদের ওই শুধু খালি মানে নিজে নিজে বাইটি দিছি যে আমার 40 বিঘে জমি, আচ্ছা, তোরা আচ্ছা। 3 ভাই এই অংশ করে ভাগ করে তোরা খা, এই কয়া থুই গেছি, ওদের কোনো রেস্টারি করে দেয়নি দাদা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক, এখন সে বিষয় মানে এখন কি বলবো কোন? আপনি যেহেতু সাল পালে সয় সম্পত্তি খাবের দিছেন, রেজিস্ট্রি করে দেন নাই, কিন্তু আপাতত দিছেন তো খাবের। হ্যাঁ, তারা আমার সন্তান, তাদেরকে দেওয়া লাগবে না? এটাও ঠিক, কিন্তু এর আবার এক বুদ্ধিও আছে বুঝছেন। যখন মনে করেন যে আপনি দেখতেছেন মানে আপনার কোনো কারণে কলা গাছে উঠা লাগবে, কলা গাছ পিছলে আপনি কি সহজে উঠে পারবেন? না, যদি মাথায় একটু বুদ্ধি করে যদি কলা গাছের মধ্যে কুঞ্চি মুটা ভেঙে ভেঙে পেরেক গাড়ি দেওয়া যায়, ওই পথ দিয়ে কলা গাছের মাথায় কিন্তু সহজে উঠা যায়, তাই না? হ্যাঁ, তা তো যায়। আপনাকে আমি একটা গোপনে বুদ্ধি দিতে পারি, নামাজ কালামও পড়বেনি, আপনাকে সম্মানও করবেনি, সব দেখবেন ঠিক বাড়ি। তখন আপনার কোথায় উঠতেছে আর বসতেছে, বসতেছে আর উঠতেছে, এই যে এরকম অবস্থা চলে আসবেনি। তা আপনি কি আমার বুদ্ধিটা শুনতে রাজি আছেন? সোনার দাদা, আমি শুনবো না? এত সুন্দর একটা বুদ্ধি আর আমি শুনবো না? শোনেন, কান আগে দেন এসব গোপন কথা। শোনেন, আপনি আমার বুদ্ধিটা শুনে নাকে তেল দিয়ে বাড়ি যে আরামে ঘুমান, কোনো টেনশন নাই। তারপরে এসে আমাকে কয়েন যে আসলে বিষয়টা কত দূর গেছে। দাদা, বুদ্ধিটা আমার কাছে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আপনি আরো আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আমিও দোয়া হ্যাঁ, করব অবশ্যই, অবশ্যই। যেন আমাদের এই কথাটা যেন কাজে ঠিক আছে, তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ আমি এরকম ফর্মুলা অনেক দিছি, কাজে লাগেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দাদা, আচ্ছা আসি ঠিক তাহলে। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিম, নাজিম, আকাশ, এ তোরা আয় তো একটু। ও আজিম, তুগারে এত ডাকি রে বাবা, কি হয়েছে? আয় এদিকে আয়। এত জোর জোর ডাকতে চাও কিসের জন্য? আর তো তোমার মতি বলতে আজকে ভালো বুঝতেছি না আব্বা। শোন, এত জোরে জোরে আমি বাবা হাতে ডাকতেই পারি রে বাবা, তুগারে এত জোরে জোরে ডাকলে তোরা তো রাগ করিস কে? ক। আচ্ছা কি হয়েছে তাই কও, কত কথা শুনতে চাচ্ছি না। শোনেক, আমার 40 বিঘে সম্পত্তি মাঠে, এই 40 বিঘে সম্পত্তি তোরা চাষাবাদ করে খাস, আর আমি তোর বাপ, আমি তোরে ডাকলি তোরা রাগারাগি করিস। নামাজ কালামে কথা কইলে পরে নামাজ কালাম পড়বুলা, এই যে রোজার মাস রোজা করবুলায়, এই যে বৌমা একটা বেপরোয়ার মতো চলে, তার মাথায় ঘুমটা দেয় না, শ্বশুর ভাসুর কিছুই সে মানে না। আব্বা, আপনার ছেলেদের বলতেছেন, আপনি তাদের বলেন, মাঝখানে আমাকে কেন টানছেন আপনি? আমি এই জন্যই টানতেছি, তুমি আমার বাড়ির বউ, আমার ছেলের বউ, তুমি তুমি আমার বৌমা, আমার বলার তো কিছু আছে বৌমা, আমি বলবো না? কে বলবি কও? না, আপনি এত কথা বলতে পারেন না। আপনি নামাজ কালাম পড়েন, রোজা করেন, আপনার যা খুশি তাই করেন, আপনাকে তো আমরা বাধা দিচ্ছি না। আর আমরা যা করছি এতে আপনি বাধা না দিলেও হয় আব্বা। বাধা? ও তো ঠিক, তোমার বৌমা তো ঠিক কথাই কইছে। না, বৌমা ঠিক কথা কয় নেই, সে ঠিক কথা কইছে। তার কারণ, যখন একটা ফ্যামিলির একটা লোক নামাজ কালাম পড়ে, হজ করে, জাকাত দেয়, সে একা একা বেহেশতে যাবে সে আশায় সে করে না। সে চায় যে আমার বাড়ির গোটা ফ্যামিলি, আমার ছেলে সন্তান আদি বউ ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়েই বেহেশতে যাইতে চায় সে। আচ্ছা শোনো, তোমার এই নীতি কথা ছাড়া কি তুমি আর কোনো কথা নাই? আর কি করবে তাই কও। এই কথা বাদ দিতে তা শুনতে শুনতে কান মানে একবার সিদ্ধি হয়ে গেছে। তোরে তো ছিদ্রি হবি রে বাবা, আমার কথা শুনলে তোরে মনে হয় কাকের ডাক যেরকম কানে গেলে পরে কাক তারায় দেয়, তোরা আমাকে ওইভাবে বাইর থেকে তারা দেওয়ার চিন্তা ভাবনা আচ্ছা করিস। আব্বা, একটা কথা বলি আপনাকে, আপনি এই যে এত জোরে জোরে ষাঁড়ের মতো চিল্লাইয়া ডাকলেন, এই কথা বলার জন্য আর কি কোনো কথা নেই? বৌমা, এ কোন কথা? আমি ষাঁড়ের মতো চিল্লা ডাকি? তুমি এই বাড়ির বউ, তুমি আমার বৌমা হয়, আমি তোমার শ্বশুর হই,
তোমার তো এইসব কথা তোমার মুখে ভাষা মানায় না। না, আপনি যত জোরে চিল্লাইতেছেন মনে হচ্ছে যে বাড়িতে ডাকাত পড়ছে। কি জানি কি হয়ে গেল, আসল কথাটা কি সেটা বলেন, এতক্ষণ দাঁড়ায় থাকতে ইচ্ছা করছে না। হ্যাঁ, আমি আসল কথাটাকেই বলবো। শোন নাজিম, নাজিম, আকাশ, তোরা আমার সাবার লোক সন্তান। আমি যখন হজে যাই তোরে আমি আমার সম্পত্তিগুলো খালি বাটোয়ারা করে দিয়ে গেছি যে তোরা এই ভাগযোগ করে সম্পত্তিগুলো তোরা খা। আমি আজকের থেকে আমি বলে দিচ্ছি, এই সম্পত্তি আমার সম্পত্তি, আমার কাছে থাকবে। তোরা কেউ আমার সম্পত্তিতে যাইতে পারবি না, কেউ আবাদও করতে পারবি না। আমার সম্পত্তির পার তোদের কোনো দাবি নেই। আমার এই কথা। পাগল হয়ে আসলে মনে না? কোন তোর কি গাঁজা মাজা খাইছাও? হ্যাঁ, হ্যাঁ, আমি তো গাজাই খাইছি। মক্কা মদিনায় হতে বলে দিছে আমাকে গাজা খাওয়া দিছে, আমাকে পাগল বানায়া দিছে। মানে ওইটাই বলতে চাচ্ছিস, গাজা খাইছিস তোরা, পাগল হয়েছিস তোরা, আব্বা! বৌমা পাগল হয়েছে। মুখ সামাল দিয়ে কথা বলেন, বলতে বলতে অনেক কিছু বলে ফেলছেন। আমি আর কোনো কিছু বলতেই চাচ্ছি না। আমার যে কথা, এই কথাটুকু আমি বলতেছি যে তোরা আমার জমির আলিতে যাবে না। তোরা অনেক ব্যস্ত থাকিস, জমি আবাদ করতে গেলে অনেক ব্যস্ততা হয়, কাজ করতে হয়। তোদের কোনো কাজ করার দরকার নাই। আমার জমি আমার থাকবে, আমার জমি আমি আবাদ দিয়ে খাবো। আজকের থেকে আমি বলে দিলাম। ঠিকই কইছাও। তোমার জমি আমরা খাবো না, তোমার সাল বাল খাবি না, গায়ের লোক খাবি। আমি তো এক কথাই তো করছি, আমার পার যদি তোদের দাবি না থাকে, আমার সম্পত্তির পার তোদের কোনো দাবি নেই। আব্বা মনে হয় পাগল হয়ে গেছে। আচ্ছা আব্বা, একটা কথা বলি, আপনি তো ওই যে এক পাও কবরে এক পাও দুনিয়ার উপর, তাই না? আপনি আজ বাদে কাল মারা যাবেন। আপনি মারা গেলে আপনার এই সম্পত্তিগুলো ভোগ করবে কার? আপনার ছেলেরা নাকি পাড়ার লোকেরা, সেটা বলেন তো। আমার মরার পর আমার এই সম্পত্তি ভাগ করবে, ভোগ করবে কুকুরেরা, কুকুরেরা করবে। অত কোনো কথা নাই, চলো তো। পাগল হয়ে আইছে মনে হচ্ছে। চলো, আসলে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয় নাই, আমি ডাট বলে দিলাম আমার সম্পত্তির আলি তোরা যেন যাইস না। আমার মরার পর আমি একই কথা বলছি, আমার সম্পত্তি খাবে কুকুরে, খাবে কুকুর। কি হয়েছে কোন নাকি আজ ঘটনাটা শোনো, কি? তুমি তো আমার শ্বশুরের বড় ছেলে, তাই না? হ্যাঁ, তোমার ছোট দুইটা ভাই আছে। এখন আমি সারা রাত ভরে কালকের কথাটা চিন্তা করলাম। এই যে আব্বা যে কথাটা বলল যে উনি মারা গেলে ওনার সম্পত্তি অন্য মানুষ খাবি, শিয়াল কুকুর খাবি, তার মানে কি বুঝতে পারছো? উনি মারা গেলে তোমরা বিন্দু মাত্র কানা করি জমি জাতি কিচ্ছু পাবে না। আচ্ছা, আমি একটা কথা বলি কি, উনি তো আমাদের কাছে বেশি কিছু চায় না। আমি অনেক ভেবে দেখলাম যে আব্বা তো শুধু চায় আমরা একটু নামাজ কালাম পড়ি, আমরা একটু আল্লাহর পথে চলি। আসো না, আমরা সব কিছু ভুলে গিয়ে নামাজ কালাম পড়ি। আর আব্বা যদি জমি জাতি না দেয়, তোমার এই ফ্যাশনও থাকবে না, আমার ওই ভালো শাড়ি চুড়িও পরা হবে না। এবার চিন্তা করে দেখো, নামাজ পড়বা নাকি ওই বাহুলভাবে ঘুরে বেড়াবা? এই কথাটা তো ভাবি দেয়নি। আব্বা যদি সত্যি যদি আমার জমির আলি না যায় দেয়, তাহলে আমার তো এই ফ্যাশন ম্যাশন সব শেষ। আর ছোট দুটির ওরা তো বোঝে না, ওরে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। শোনো, এক কাজ করো, ঘরে চলো, তোমার ছোট দুই ভাইকে ডাকো, ডাইকে ওদেরকেও বুঝাও আমরা সবাই নামাজ কালাম পড়ি। আসলে দেখো, আজ হোক কাল হোক সবাইকেই মরতে হবে। আর এই নামাজ কালাম যদি না পড়ি, আল্লাহর কাছে কি জবাব দেবো? তাছাড়া আব্বার সাথে আমরা অনেক বিয়াদবি করে ফেলাইছি, ঠিক আছে? আব্বার কাছে ক্ষমা চাওয়ার ঠিক দরকার। হয়েছে ওই কথাটা। তুমি ওই নাজমিকার আকাশের ডাকো, রেহেনেই একটু কথা কয়া যায়। আচ্ছা, তুমিই ডাক দাও, আমার না মাথাটা খুব ব্যথা করতেছে। মেলা বেয়াদবি করছে আব্বার সাথে। নাজিম, আকাশ ডাকলে নাকি? আছে, ওরা তো ঘরেই আছে মনে হয়। এই আকাশ, নাজিম, এদিকে আয় তো ভাই। কি হয়েছে, ডাকছো কেন? ও তোর ভাবি কি যেন কবি কথা শোন। কি করবেন কোন? ভাই শোনো, আসলে আব্বার সাথে আমরা অনেক বিয়াদবি করছি, আব্বার মুখে মুখে তর্ক করছি, আমরা কেউ নামাজ পড়ি না। আকাশ, তুইও তো বড় হয়েছিস ভাই, ভাই তুমিও বড় হয়েছো। এখন আমি বলি কি, আব্বা চায় শুধু আমরা নামাজ কালাম পড়ি, আল্লাহর পথে থাকি। আর এই যে জমি জমা কিছুই দিবে না, তোমরা যার জন্য ফাং ফুং করে বেড়াও, আব্বা যদি কোনো কিছু না দেয় আমরা তো ভাতও পাবো না। তাই বলি কি, আমরা সবাই নামাজ কালাম পড়ি, আব্বা খুশি হবে, তাতে আমাদের ফ্যামিলির সবাই খুশি থাকবে, আব্বা অনেক খুশি থাকবে। আর জমি জমা তোমরা সবাই সমান ভাগ পাবা। কোনটা চাও বলো, নামাজ কালাম ধরবা নাকি এলোমেলো ঘোরাফেরা করবা? এখন আপনারা বড় যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাতেই রাজি আছি। শোন নাজিম, আকাশ, আসলে আব্বার সাথে আমি এক ধরনের বেয়াদবি করে ফেলেছি। কারণ হচ্ছে যে নামাজ কালাম, রোজা, হজ, এই জিনিসগুলো তো আমার সকলেরই দায়িত্ব। আমাদের তো সবাইকে একদিন মরতে হবে।
কিন্তু আসলে আব্বা যে জিনিসটা চাইছে, সে একজন হাজি সাহেব মানুষ, সে তো বাজার ঘাটে যায়, বিভিন্ন জায়গায় যায়, সে তাকে মানুষ অনেক রকম কথা বলে। তো তোমার সাল ফালে তো নামাজ পড়ে না, তুমি অথচ হজ করে আসি সারে ঘুরে বেড়াচ্ছে, তো আব্বা কিছু অপমান হয়। শোনো, আমি একটা কথা বলি, তুমি যদি নামাজে দাঁড়াও না, তাহলে আকাশ আর ও থাকবে না দাঁড়ায়, ওরাও তোমার সাথে নামাজ পড়বে। কি রে আকাশ, তুই কি বলিস ভাই? ভাই বড় ভাই পড়লে তো আমরাও পড়বো। ওই দেখো, বলছি না তুমি নামাজ পড়লে সবাই। ভাই শোনো, একটা কথা বলি, ফজরের আজান দিলেই আমি তোমার 3 ভাইরে ডাকবো, উঠে তোমরা ওযু করে আব্বার সাথে একই জামাতে নামাজ পড়বে, আর আমিও নামাজ পড়বো। তোমরা একই সাথে সবাই বলো, আজকে থেকে আর নামাজ কামাই দিবা না। বলো, তোমরা 3 জনে একসাথে বলো যে আজ থেকে আমরা কেউ আর নামাজ বাদ দিব না। আব্বা যা বলে আমরা তাই শুনবো। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা, কেউ যেন কথার ভঙ্গ করো না, নামাজ পড়ো। আকাশ, নাজিম, যা একটু সকাল সকাল করে ঘুমা, সকালে তোর ভাবি যা ভাই, সকাল ডাকলে উঠিস। ডাক দিলি পরে উঠে আসিস। চলো যাই। চলো আসো। আব্বা, আব্বা, আব্বা একটু বাহিরে আসেন। আব্বা, ও আব্বা, আসেন, একটু বাইরে আসেন আব্বা। আজান হয়ে গেছে, কখন তুমি ঘুমাতে চাইতে ভালো লাগে না? হ্যাঁ আব্বা আসেন। আমার শরীরটা বেশি ভালো নাই, আমি আজানটা কানেও শুনিনি। তা তোরা কিছু কবু নাকি? না, যে চলো নামাজ পড়ে যা লাগবে। আরে নামাজ তো পড়াই লাগবে। এত তোরা সবাই টুপি পরেছিস, পাঞ্জাবি গায়ে দিছিস, তোরা তাহলে কি নামাজ পড়বি? হ্যাঁ, নামাজ পড়ে যাবো আমরা। বৌমা, আমার বুকটা ভরে গেছে। আমার সন্তান আদি, তুমি, এরা সব নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর পথে এরা পাও দিছে, আল্লাহ এদেরকে হৃদায়ত দান করছে। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি বৌমা। আব্বা, আসলে আপনার প্রতি আমরা সবাই অনেক দুর্ব্যবহার করছি, বিয়াদবি করছি। অনেক ভেবে দেখলাম যে আপনার কথাটাই সত্য। আসলে দিনের পথে না আসলে তো আমরা বেহেশতে যাইতে পারবো না, জান্নাতবাসী হতে পারবো না। তাই আমি আপনার ছেলেকে বোঝানোর পরে ছোট 2টাকেও বোঝানো হয়েছে যে নামাজ পড়ো, বাবার কথা শোনো, তাহলে সংসারে অনেক সুখ শান্তি আসবে। তাই ওরা আমার কথা শুনে সবাই নামাজ পড়তেছে। এখন বৌমা, আপনি সবাইকে মাফ করে দেবেন। বৌমা, আমি আর কি বলবো, আমার এই খুশিতে বুকটা ভরে গেছে। হ্যাঁ, তোমরা তো আমার সন্তান আদি, তোমরা তো ভুল করবেই, আর আমি মাফ করব, মাফ কেন করব না বৌমা। হ্যাঁ আজিম, নাজিম, হ্যাঁ তোরা যে আল্লাহর পথে আইছিস, আমি অনেক খুশি হয়েছি। চল বাজান। বৌমা, তুমি তাহলে বাড়িতে নামাজ পড়ো, আমরা মসজিদে যাই। তাই চলো আব্বা। চল 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 বাজান। হ্যাঁ বাজান, তাহলে চল আমরা জামাতে নামাজ পড়বো। দেখো জামাত আর কয় মিনিট বাকি আছে দেখতো। কয়টা জামাত আব্বা? 6:05। ও, আর 4 মিনিট সময় আছে আব্বা। চল 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 আচ্ছা, বৌমা, তাহলে তুমি নামাজ পড়ো। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। আমরা শ্বশুরের সাথে অনেক বিয়াদবি করছি, তুমি সব কিছুর মালিক আল্লাহ। আজিম, আকাশ, নাজিম, তোরা একটু আয় তো বাবা। আব্বা, শোন, তোরে কয়েকটা কথা কব। আমার কি হলো এত সকালবেলা? এই যে তোরা যে নামাজ কালাম পড়িস, তোরে মাথায় টুপি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, তোরা রোজা রাখতেছু, রোজার মাসে নামাজ পড়তেছু, তারাবি পড়তেছু, আমার এই বুকটা বাবা ভরে গেছে। কিন্তু তোর সাথে আমি একটু অভিমান করেছিলাম বাবা। এই যে অভিমান করেছিলাম মানে, এই যে আমি যখন হজে যাই, তখন এই জোর জমি গুলো আমার 40 বিঘে জমি, তোরা 3 ভাইয়ের ভাগে ভাগ করে দিয়ে গেছিলাম, যে তোরা এই ভাগ বন্টন করে খাস। তোরা নামে দেয়নি, খালি ভাগ করেছি। জমি তো আমার নামেই ছিল। আমি একটু রাগ দেখায় তোর এই জমিগুলি আমি আবার ফেরত দিয়েছি, তোর জমির আলিজাবেদ দেয়নি। আমি তো অপরাধ করছি বাবা তোর কাছে। আমি আজকের থেকে এই জোর জমিগুলো তোরে পার আমি আবার ছাড়িয়ে দিলাম। তোরা 3 ভাই সমান সমান ভাগ বন্টন করে তোরা ভোগ দখল করে খা। না আব্বা, আপনি যে কথা করছেন এটা আর এখন আমরা মানলে পারতেছি না। এক সময় এই জমির প্রতি আমার লোভ ছিল,
কিন্তু এখন আর এই জমির প্রতি আর আমার কোনো লোভ নেই আব্বা। এখন এই জমি আপনি যতদিন বেঁচে আছেন একদিন আপনার নামেই থাকে। ওই জমি আর আমার 3 ভাই কাউরি দেওয়ার দরকার নাই। আপনি যখন থাকবেন না সেদিন আমরা ভাগাভাগি করে নেব। জমি আপনার নামেই থাক, আপনার কাছেই থাক। আমরা আজ বুঝতে পারিছি যে আসলে জমি দিয়ে সবকিছু সম্ভব হয় না। বাবারে আমিও আজকে বুঝতে পারছি যে আল্লাহ প্রকৃতই তো কারে হৃদায়ত দান করেছে বাবা। আমার বুকটা ভরে গেছে। তোরা আয় আমার কাছে আয় রে বাবা, তোরা আমার কাছে আয়।